হয় না, এটা কতটা কষ্টদায়ক। 5 দিনে তো 1 মিনিটও ঘুমায় নাই, কারণ সে দিন রাত আসছে খরিদ্দার, কোনো দাম বলারই লোক নাই। আর যা দাম বলছে মানে এটা মানে আর বলার মতো কথাই না। কিরকম দাম বলেছে একটু বলা যাবে? মানে এটা বলার মতো কথাই না, আমি বলতেই চাচ্ছি না। একটা কুরবানি দেওয়ার জন্য একটা গরু, একটা লোক ঢাকা থেকে একটু বলেন, তাতে কিন্তু অনেক প্রান্তিক খামারের উপকার হবে, কারণ অনেকেই মনে করে যে গরু বাড়িতে বিক্রি না করে হাটে নিয়ে গেলে হয়তো অনেক ভালো দাম 6 পাওয়া লক্ষ যাবে। টাকা দাম বলছে এর গায়ে, আপনার মূলত 9 লক্ষ টাকার উপর মাংস আছে, প্লাস 10 লক্ষ টাকার মাংস আছে এর গায়ে। যদি আমি এটা যদি কেটেও বিক্রি করি, মাংসের কোনো ফ্যাক্টরিতেও বেশি, তাও প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি মাংস হবে, এবং ওরা তো কেটেও তোরা লাভ করবে। আচ্ছা আচ্ছা, মাংসের দামে 10 লাখ টাকা হবে? হ্যাঁ, মাংসের দাম প্রায় 10 লক্ষ টাকাই হবে। নেক্সট কি আর বড় গরু লালন পালন করবেন? আসলে মেনলি কি, আমার আছে বড় গরুর খামার আছে, বুঝছেন, গাভী গরুর খামার আছে, আর সেই গাভীরই বাচ্চাটা, এর বয়স আপনার মনে করেন 3 বছর প্লাস হবে, 3 বছর 4-5 মাস মতো হবে। আর এটা আল্লাহ যখন দিছে, বড় যখন হয়েছে, এটাকে তো আর আমি ছোট করে রাখতে পারছি না। ঠিক আছে, বড় করছি, এখন আল্লাহ কাছে যাই হওয়ার দরকার হবে, নিয়ে আসছি, বিক্রি না হলে বাসায় নিয়ে যাবো আবার। পরের বার যদি বিক্রি না দেখা হয়, যাক আল্লাহ পাক কি করে। পরে তো এটা এরকম না যে আরো ভালো দাম পাবেন, এই ফ্রিজিয়ান গরু তো সবসময় তবে এখন কুরবানির যে বাজার, কুরবানির বাজার থেকে অন্যান্য সময় অনেক অনেক বেশি দাম পাওয়া যায়। কারণ আমি যা দেখছি, যারা কুরবানি করতে আসছে, মানে আমরা যারা বিক্রয় করতে আসছি গরু, আমরা তাদের কাছে জিম্মি।